হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অশোক এক্সক্লুসিভ। আজকে একটা সুন্দর সকাল, আর দেখো আমি আজকে বর্ধমান কবিতা উৎসবে যাচ্ছি। আজকে বর্ধমান কবিতা উৎসব দুর্গাপুর ব্রজমোহন মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হবে। এরমই একটা নাম, আমি জানি না। এখানে গাড়ি আসবে একটু পরে, আমি এখান থেকে চলে যাব। বিভিন্ন রাজ্য থেকে, মূলত তো যেহেতু বর্ধমান কবিতা উৎসব দুই বর্ধমান, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান, এখানকার লোক তো আছেই, কবি সাহিত্যিকরা আছেন। এছাড়াও পার্শ্ববর্তী যে সমস্ত জেলাগুলো আছে, যেমন হুগলি, হাওড়া, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, এই সমস্ত যে জেলাগুলো আছে সেখান থেকেও বিভিন্ন কবি সাহিত্যিকরা আসবেন। তা আমিও একজন কবি হিসাবে ওখানে পার্টিসিপেট করতে যাচ্ছি। তা চলো দেখা যাক, তোমাদের একটু পাট পাট অংশ দেখাবো কীরকম কী হয় না হয়। চলো, আজকে সারাদিন আমি তোমাদের সাথে, তোমরা আমার সাথে, চলো। আমি এখন দুর্গাপুর ক্রসিং এসে দাঁড়িয়ে আছি। এখানেই আমার গাড়ি আসবে, আর এখান থেকে গাড়িতে সোজা দুর্গাপুর চলে যাব। আর বেশ ভালো ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই জন্য এই টুপিটা পরে ফেলেছি। এই যে ট্রাভেলার গাড়িটা, আমার গাড়ি এসে গেছে, যে দেখো ক্রসিংয়ে দাঁড়িয়ে আছে। এবার আমি এই গাড়িটাতে উঠব। ডানকুনি থেকে দুর্গাপুর, এখান থেকে দুর্গাপুর 144 কিলোমিটার এবং বর্ধমান 76 কিলোমিটার। হ্যাঁ হ্যাঁ, একদম। একদম একদম, আমি করে এটা পোস্ট করে দেবো। আমি টেম্পো ট্রাভেরা করে, মানে একটা ছোট বাসে করে আমরা সবাই মিলে চলেছি NH-19 দিয়ে সোজা দুর্গাপুর। এটা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে বলা হয়ে থাকে। ডানকুনি থেকে এই রাস্তাটা শুরু হয়, আর দুর্গাপুরে এটা শেষ। নাম হচ্ছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। আমরা সেটা দিয়েই যাচ্ছি বর্ধমান কবিতা উৎসবে যোগ দেওয়ার জন্য। অনুষ্ঠানটা হবে দুর্গাপুরে। দুই বর্ধমান জেলা তো বটেই, পাশাপাশি জেলাগুলো থেকেও বহু কবি সাহিত্যিকরা এখানে অংশগ্রহণ করবেন। অনুষ্ঠান চলবে বিকাল 5টা পর্যন্ত, অনুষ্ঠান শুরু সকাল 10টায়। আর একটা কথা বলে রাখি, এই যে দেখালাম তোমাদের যে ব্যক্তিত্বদের সাথে আমি যাচ্ছি, আমি খুব নগণ্য তাদের কাছে। এনারা প্রত্যেকেই কবি সাহিত্যিক এবং নিজ গুণে সমৃদ্ধ। বিভিন্ন প্রফেশনাল ক্ষেত্রেই বলুন আর যাতেই বলুন, মানুষ হিসাবেই বলুন, এরাও অত্যাধিক ভালো মানুষ। রবিবার হলে এই দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে বাইক রাইডারদের রেস দেখা যায়। হাই স্পিড গাড়ি এগুলো।
এই দুর্গাপুর এক্সপ্রেসওয়ের দু সাইডে শুধু কারখানা, বড় বড় কারখানা রয়েছে, বিভিন্ন হেড অফিস আছে। আর আজকে তোমরা দেখতে পাচ্ছ বাইক রাইডারদের কেরামতি, মানে চোখের নিমিষে এরা বেরিয়ে যাচ্ছে। এদেরকে আমি ক্যামেরাতে ধরতেই পারছি না ঠিক মতন। আমাদের গতিবেগ এখন ঘন্টায় 80 কিলোমিটার, কিন্তু এরা চোখের নিমিষে বেরিয়ে যাচ্ছে। জানি না 200-250 কিলোমিটারে যাচ্ছে কিনা। শুনেছি এই সমস্ত গাড়িগুলো নিয়ার অ্যাবাউট 300 কিলোমিটার পর্যন্ত গতি হচ্ছে। দেখো, শুধু পুরুষরা নয়, মহিলারাও এই রাইডারের সঙ্গে যুক্ত থাকে। এখান থেকে দুর্গাপুর 108 কিলোমিটার। সোজা চলে যাচ্ছে গোপালপুর, পালসিট অ্যান্ড বর্ধমান। আমরা চলেছি কবি সম্মেলন করতে বর্ধমান কবিতা উৎসবে, আর আমরা চলেছি NH-19 দিয়ে সোজা দুর্গাপুর যাব। অসাধারণ রাস্তা, একদম মসৃণ মাখনের মতন গাড়ি চলছে আমাদের। তোমাদের সেই রাস্তারই কিছু কিছু অংশ দেখাচ্ছি। আমরা সোজা পালসিটের দিকে এখন যাচ্ছি। এখন আমরা পালসিট পৌঁছইনি। সুদীর্ঘ রাস্তা, সুতরাং তোমাদের তো সবটা দেখানো সম্ভব নয়। আমি কিছু কিছু জায়গা তোমাদের আমি দেখাবো। তোমাদের আগেই বলেছি, এই রাস্তার দু সাইডে বড় বড় কারখানা যেমন আছে, তেমনি বড় বড় হোটেল, রেস্টুরেন্ট এসবও রয়েছে, এবং ইদানিং অনেক অফিস কাছারিও তৈরি হচ্ছে। এখান থেকে বেনারসের দূরত্ব 597 কিলোমিটার, দুর্গাপুর 88, বর্ধমান 20 কিলোমিটার। প্রায় বর্ধমানের কাছাকাছি আমরা চলে এসেছি। সুবিস্তৃত ধান জমি, কাটা হয়ে গেছে ধান এখন। আমরা টোল প্লাজা থেকে বেরিয়ে যাব। ডানকুনিতে এই টোল প্লাজা শুরু, আর এই জায়গাটা এসে বর্ধমান থেকে 16 কিলোমিটার দূরে টোল প্লাজা শেষ। এখানে বিভিন্ন গাড়ির বিভিন্ন রকম রেট, সেটা একটা চার্ট দেয়া আছে। আমরা পালসিট এসে গেছি। পালসিট ক্রস করছি আমরা। পালসিট স্টেশনটাই ডান দিকে, এই যে ডান দিকে রেল লাইন। আমরা পালসিট স্টেশনটা জাস্ট ক্রস করলাম। এখন আমরা একটা ব্রিজ ক্রস করছি, খুব বড় ব্রিজ। এক ভাই, তিনজনের শেয়ার রয়েছে। একটা ওনার পাগল ছিল, সেই
এতক্ষণ আমরা মেমারি থানার আন্ডারে ছিলাম, এখন আমরা শক্তিগড় থানার আন্ডারে চলে এসেছি। অর্থাৎ এখান থেকে বর্ধমান আর একটুখানি রেলপথে গাংপুর, তারপর হচ্ছে বর্ধমান। সবার হাতে একটা করে এরকম টিফিনের প্যাকেট দেওয়া হয়েছে। দেখো, একটা করে টিফিনের প্যাকেট, আর তার সঙ্গে একটা ন্যাপকিন আছে, আর অবশ্যই একটা করে জলের বোতল। এবার আমি দেখি এই টিফিনের ভেতরে মানে প্যাকেটে কি আছে, তোমাদের সেটাও আমি দেখাবো। দেখো বক্সে কি আছে। একটা পাউরুটি, একটা কলা, একটা ডিম সেদ্ধ, এই যে সেটাও মানে ল্যামিনেট করা, একটা মোয়া, আর এই অমিত্রি। 5 রকমের আইটেম আছে, খুব ভালো। দেখো প্রত্যেকটা আইটেম কিন্তু আলাদা আলাদা করে ল্যামিনেট করা। আমরা শক্তিগড়ে এসে গেছি, কিন্তু এখানে প্রচণ্ড জ্যামের জন্য কিছুটা সময় কেটে যাচ্ছে। কিন্তু এখানকার দেখো একটা ব্যাপার, যত দোকান সব ল্যাংচা দিয়ে, ল্যাংচা নিকেতন, ল্যাংচা ভবন, ল্যাংচা উৎসব, ল্যাংচা নিকেতন হোটেল, হ্যাঁ মানে ইত্যাদি ইত্যাদি। এখানে আমরা একটুখানি দাঁড়াবো, চা খাবো, তারপরে আবার রওনা দেবো। আমাদের একটু এখানে হল্ট শক্তিগড়ে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে আমরা চাটা খাবো, আর আমাদের সমস্ত কবি সাহিত্যিকরা নেমেছেন ইতিউতি। আমিও নেমেছি। এখন শক্তিগড় একটুখানি লেট হয়ে যাচ্ছে, কারণ মনে হচ্ছে হতেও পারে, কারণ হচ্ছে একটু জ্যামে পড়েছিলাম আমরা। এখন টি ব্রেক। আমার সম্মানীয় সব কবি সাহিত্যিকরা, আমি এনাদের সংস্পর্শ পেয়েছি, নিজেকে ধন্য মনে করছি। শক্তিগড়ে 10 মিনিটের হল্ট, আবার আমাদের পথ চলা শুরু। এবার সোজা দুর্গাপুর, মাঝখানে আর কোনো হল্ট নেই। এটা কিন্তু রামকৃষ্ণ, এটা কমেন্ট আমি অ্যাড করে দিই। না হয়ে অত্যন্ত ভালো কাজ দিচ্ছে। প্রদীপ বাবু, আপনার ফসল দেখছেন তো কি ধরনের
আমাদের গন্তব্যস্থল প্রায় এসে গেছে, আর মাত্র 24 কিলোমিটার আমাদের বাকি যেতে, তারপরেই আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব। আমরা মোটামুটি দুর্গাপুর পৌঁছে গেছি, মানে ঢুকে গেছি। এটা টোল ট্যাক্স, আমি হয়তো এর আগের বার ভুল বলেছিলাম, এর আগের টোল ট্যাক্সটা বলেছিলাম, এরপরে আর কোনো টোল ট্যাক্স নেই, কিন্তু সেটা হচ্ছে মানে বর্ধমানের আগে। কিন্তু দুর্গাপুরে দেখছি আর একটা টোল ট্যাক্স হয়েছে বাই রোডে, আমি এখানে কোনো দিন আসিনি, তাই হয়তো আমার বলার একটু ভুল হতেই পারে। আমরা এখন ডানকুনি থেকে আমি যে উঠেছি সোজা দুর্গাপুরে চলে এসেছি। এটা হচ্ছে গান্ধী মোড়, আর একটুখানি বাকি। এটা স্টিল প্ল্যান্ট হাউজিংয়ের মধ্যে। আমরা অবশেষে আমাদের জায়গায় এসে পৌঁছে গেছি। সমস্ত কবি সাহিত্যিকরা দেখুন নামছেন। আগেই বলেছি এনারা বিভিন্ন ক্ষেত্রে পারদর্শী, এনারা সব নামকরা মানুষ, বহু দূর দূরান্ত থেকে সব আসছেন। এবার আমরা হলের মধ্যে যাব। বন্ধুরা, আমরা এসে গেছি আমাদের গন্তব্যস্থলে, আর আমি ভেবেছিলাম সারা দিন নিয়ে আপনাদের ব্লগটা দেখাবো, কিন্তু অনেকটা লম্বা হয়ে যাচ্ছে, যার জন্য আমি আমাদের কবিতা উৎসবের যে মূল অনুষ্ঠান, আমি জার্নিটা দেখালাম কিভাবে এলাম মানে দুর্গাপুর পর্যন্ত। আমাদের যে মূল অনুষ্ঠানটা আমি তোমাদের একটা আলাদা ব্লগে দেখাবো। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, নেক্সট ব্লগে চোখ রাখো, বাই বাই।